Hello everybody, I'm Abdul Awal, the teachers of ASN School and College. As usual, again I come to my class for teaching towards the poem has been written on Anupam and the guide, and I'm going to teach my students who are present in my class what's the meaning, what meaning that has been written in this poem, and what's the real feature and theme of the poem. The name of this poem is Angry. আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কবিতা নিয়ে। আমাদের বার্ষিক পরীক্ষায় এবার হচ্ছে যে কবিতা থেকে কিছু প্রশ্ন থাকবে। কবিতা পড়ানোর সময় আমি ক্লাসে অলরেডি সবাইকে বলেছি যে একটা কবিতার রাইমিং ওয়ার্ড কি, তারপরে হচ্ছে স্ট্রেঞ্জার কি, তারপরে হচ্ছে কবিতার মূল থিম কি, এগুলো পারসিভ করার জন্য। তো এগুলো যদি বুঝতে চাই তাহলে অবশ্যই তাকে আগে ওয়ার্ড মিনিং সম্পর্কে জানতে হবে। তো কবিতা বুঝতে গেলে আমাদেরকে প্রথমত ওয়ার্ড মিনিং বুঝতে হবে। আমি এখানে কবিতার মধ্যে যতগুলো আননোন ওয়ার্ড আছে তার সবগুলোই হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি, যাতে স্টুডেন্টদের হচ্ছে সুবিধা হয় ফর গেটিং পারসিভারেন্স টুয়ার্ড দিস ওয়ার্ডগুলোর বাংলা মিনিং যাতে জানতে পারে। এই জন্য বরাবরই যতগুলো আননোন ওয়ার্ড আছে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন কবিতাটাকে আমাদেরকে তিনটা প্রশ্ন হয়। একটা প্রশ্ন হচ্ছে যে শর্ট প্রশ্ন, এটা হচ্ছে 6 মার্কের, আর হচ্ছে যে স্ট্রেঞ্জার এবং রাইমিং মিলে হচ্ছে 4 মার্কের প্রশ্ন হয়। তো এখানে আমরা অরিজিনালি বইয়ে যেটা আছে সেটা তো আমরা স্ট্রেঞ্জার দেখতে পেয়েছি, এখানে 3 স্ট্রেঞ্জার আছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো শর্ট প্রশ্ন, এই শর্ট প্রশ্নগুলো কিভাবে হতে পারে বা সম্ভাব্য কত ধরনের শর্ট প্রশ্ন হতে পারে, আজকে আমি সেটা নিয়ে হচ্ছে একটা আলোচনা করব। তার আগে আমি বলে নিই, কবিতাটা পড়ে নিই। যে কবিতাটার নাম হচ্ছে অ্যাংরি। আর কবিতাটা পুরো লাইনগুলো আমি বোর্ডে লিখেছি বোঝার জন্য। তা আমি এখন হচ্ছে যে পুরো কবিতাটা লাইন বাই লাইন হচ্ছে অর্থ করে দেব। সামটাইমস হোয়েন দ্য ডে ইজ ব্যাড, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে বা যখন, মাঝে মাঝে, হোয়েন মানে হচ্ছে যখন, দ্য ডে ইজ ব্যাড দিন খারাপ যায়। তাহলে মাঝে মাঝে যখন দিন খারাপ যায়, অ্যান্ড সামন বলতে এখানে কোনো মানুষকে বোঝানো হয় বা যে কোনো ব্যক্তিকে, অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয়। অ্যান্ড সামওয়ান মেড মি ভেরি স্যাড, এবং কেউ যদি আমাকে অনেক বেশি কষ্ট দেয়, দুঃখ দেয়, ওয়ার আভ বিন গিভেন অ্যাংরি স্টার। লক্ষণীয় বিষয় হচ্ছে যে 3 নম্বর লাইনে ফার্স্ট স্টেঞ্জায় আই হ্যাভ বিন গিভেন অ্যাংরি, এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভে আছে। আর প্যাসিভ যদি হয় তাহলে এর অর্থটা হয় যে কাউকে দিয়ে কোনো কিছু করানো। দ্যাট মিনস আই হ্যাভ বিন গিভেন অ্যাংরি মানে আমাকে রাগানো হয়েছে, বা আমাকে কেউ যদি রাগায়। স্টার মানে অনাহারে থাকা বা হচ্ছে যে না খেয়ে থাকা, তাহলে হচ্ছে যে স্টার, দ্যাট মিনস তাহলে ওয়ার অথবা আই হ্যাভ বিন গিভেন অ্যাংরি স্টার, আমাকে যদি কেউ রাগিয়ে দেয়, আমাকে যদি কেউ কষ্ট দেয়। I go behind the front porch stair. I go behind, আমি যাই পিছনের। The front porch মানে হচ্ছে সামনের বারান্দা, তার মানে পিছন দিয়ে সামনের বারান্দার স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি, আমি সিঁড়িতে চলে যাই। There I curled up with chin on knee. There curled up মানে মাথা নিচু করা, কুঞ্চিত করা, ভাঁজ করা। Up with chin মানে হচ্ছে চিবুক, যেটাকে আমরা বাংলা আমাদের লোকাল ভাষায় বলি থুতনি। তো এটা হচ্ছে চিবুক। ওয়ান নি কিসে করে, হাঁটুর মধ্যে মাথা গুড়িয়ে, মাথা গেড়ে হচ্ছে যে বসে থাকা যেটাকে বলে, বা মাথা ঢুকিয়ে বসে থাকা, এরকম একটা হচ্ছে যে অর্থ এখানে, যে দে আর কার্ড আপ উইথ চিন ওয়ান নি মানে মাথাটাকে আমি এরকম করে হাঁটুর মধ্যে দিয়ে বসে থাকা। I like to be alone with me, আমি আমার সাথে একাকী বসে থাকতে চাই। লাইক টু বি হতে চাই, alone একাকী, উইথ মি আমার সাথে, তার মানে আমি আমার সাথে একাকী বসে থাকতে চাই। and listen to people talk, এবং মানুষের কথা শুনি। listen মানে শোনা, to the people talk মানে মানুষের কথা। and hurry by me on the walk, এবং আমি হেঁটে যাই there ওখানে। I skip without sound, এবং সেখানে আমি বসে যাই কোনো একটা জায়গা উইদাউট সাউন্ড, যেখানে কোনো সাউন্ড হয় না বা সাউন্ড থাকে না, নির্জন একটা জায়গায় কি করি, গিয়ে বসে থাকি। and draw a stick picture on the ground, মানে হাতে একটা খড়ি নিয়ে আমি মাটির উপরে বা মাটির উপরে হচ্ছে কোনো কিছু আঁকাতে থাকি, মানে অনিচ্ছা সত্ত্বেও
মনের খেয়াল যা ইচ্ছে তাই আঁকতে থাকি। ইফ আই শুড টায়ার অফ ইট ওয়াল, যদি এগুলোকে আমি সবগুলো বেঁধে রাখি। এখানে টায়ার মানে বেন্ড করা বা হচ্ছে যে মাথার আবরণী যেটাকে বলা হয়। আই থ্রো সাম পেবলস অন দ্য ওয়াল, এবং মনের বেখেয়ালে আমি একটা একটা করে ছোট ছোট যে পাথর আছে সেগুলো কোথায় মারি? ওয়ালে মারি। আফটার আই হ্যাভ বিন দেয়ার while, মানে ওখানে কিছুক্ষণ থাকার পরে, আই হ্যাভ বিন দেয়ার হওয়ার পরে, দেয়ার while মানে কিছুক্ষণ, অ্যান্ড ফাইন্ড দ্যাট আই ক্যান অলমোস্ট স্মাইল, এবং আমি মানে আমার ভিতরে এরকম হয় যে দুঃখ কষ্টের কারণে আমি পিছন দিকে গিয়ে বসেছি, বসতে গিয়ে আবার এই মনের খেয়ালে আমি স্টিক দিয়ে হচ্ছে গ্রাউন্ডে অনেক কিছু আঁকছি, অথবা হচ্ছে যে পাথর ওয়ালে পাথর ছুঁড়ে মারছি, অথবা আর কিছু করছি। এই করতে করতে আবার আমি অ্যান্ড ফাইন্ড আমি খুঁজে পাই আই ক্যান অলমোস্ট স্মাইল, আমি নিজে নিজে আবার হাসতে লেগেছি বা হাসা শুরু করেছি। আই ব্রাশ মি অফ অ্যান্ড কাউন্ট টু 10। ব্রাশ মি অফ মানে হচ্ছে নিজেকে সতেজতার পরিপন্থী করা। ব্রাশ করা সাধারণত আমরা পরিষ্কার করা বোঝাই, এখানে যেটা ব্রাশ মি অফ মানে হচ্ছে যে আমাদেরকে সতেজ করা। অ্যান্ড কাউন্ট টু 10, এবং আমি হচ্ছে গুনতে শুরু করছি 10 পর্যন্ত। অ্যান্ড ট্রাই টু স্টার্ট, এবং আবার কি করেছি? চেষ্টা করছি শুরু করতে দ্য ডে এগেইন, যে দিনটা আবার পুনরায় শুরু করে যায়। পুরো পুরো কবিতাটার সারাংশটা বা সারমর্মটা যদি আমি বাংলায় বলি আমাদের স্টুডেন্টদের বোঝার জন্য, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যখন কোনো একটা বাচ্চাকে বা কোনো একটা মানুষকে কেউ যখন কারো দ্বারা উত্তপ্ততার শিকার হয় অথবা তাকে রাগিয়ে দেয়, তখন সে ক্ষোভে বা রাগে নির্জন জায়গায় পিছনে গিয়ে বসে থাকে বা যে কোনো একটা নির্জন জায়গায় বসে থাকে। এটা আমাদের ইনেটিভ স্বভাব প্রত্যেকটা স্টুডেন্টের। সেই জায়গাতে বসে আমরা মনের খেয়ালে বা বেখেয়ালে যে কারণে হোক না কেন, আমরা রাগটা আমাদের প্রশমিত করার জন্য কি করি? হাতে একটা স্টিক নিয়ে অথবা গ্রাউন্ডে যা তা আঁকতে থাকি, অথবা কোনো দিকে পাথর ছুটতে থাকি, অথবা ওয়ালে ছুড়ি, অথবা পানিতে ছুড়ি, বা অন্য কোনো জায়গাতে ছুড়ে আমরা আমাদের রাগ প্রশমিত করি। এবং যেই জায়গাগুলোতে মানুষ থাকে না ঠিক সেই জায়গাগুলোতে আমরা বসে কিছু টাইম পাস করি। এবং কিছু আফটার পাসিং সাম টাইমস it seems to me that all the anger that has been deep to my mind has been reduced for the passing of time. সময়ের প্রবাহে, সময়ের অতিবাহিত হওয়ার কারণে একটা সময় আমাদের রাগ কি হয়ে যায়? প্রশমিত হয়ে যায়, হয়ে যায় না? আমাদের একটা সময় রাগ হচ্ছে প্রশমিত হয়ে যায়। ঠিক এই কবিতাটার সার অংশটা হচ্ছে এটা। এখন তো এই কবিতাটা থেকে আমাদের যে জিনিসটা আমরা বিশেষ করে যেটা হচ্ছে যে জানতে চাইবো বা যে জিনিসটা বোঝার জিনিস, সেটা হচ্ছে যে সবার একটা টেনশন যে শর্ট প্রশ্নতে আমি চেঞ্জ করব কিনা বা চেঞ্জ করলে কি ধরনের প্রশ্ন দিব। তার মানে আজকে আর আলোচ্য বিষয় হচ্ছে যে এই কবিতাটা সম্পর্কে কত ধরনের সম্ভাব্য প্রশ্ন করা যায়। আমরা ইতিমধ্যে বুঝলাম যে কবিতার অর্থটা কি, সেটা আমরা লাইন বাই লাইন হচ্ছে যে কি বুঝলাম না? বুঝলাম, লাইন বাই লাইন আমি বাংলা করে দিয়েছি। এবার আমি যদি প্রশ্ন করি যে sometimes when the day is bad, নর্মালি এখান থেকে আমি একটা প্রশ্ন করতে পারি। স্টুডেন্টদেরকে একটু বলবো যে যারা ওয়ার্ড মিনিং গুলো লিখে নিতে চাও তারা অ্যাবসলিউটলি লিখে নিবা। এই জায়গাটাতে আমি আবার সম্ভাব্য কিছু প্রশ্ন দিব, এই জন্য আমি এখন এটা মিশিয়ে দিচ্ছি। এটা গেট রিমাইন্ড। যেগুলো সম্ভাব্য প্রশ্ন আছে ওগুলো লিখে নিবা। এখন তাহলে আমরা লিখবো এখানে যে ফার্স্ট কোয়েশ্চেন। এই প্রথম লাইন থেকেই যদি আমি একটা কোশ্চেন করি, এই প্রথম লাইন থেকেই যদি আমরা একটা কোশ্চেন করি, তাহলে যে কোশ্চেনটা হবে, আগে খেয়াল করবা যে সামটাইমস when the day is bad, তাহলে আমি যদি বলি যে দিনটা কেমন ছিল, দিনটা কেমন ছিল? ব্যাড, ব্যাড ছিল না? দিনটা ব্যাড। তো দিনটা যদি ব্যাড হয় তাহলে আমি এখানে তো কোশ্চেন করতে পারি হাউ ইজ দ্য ডে, তাহলে উত্তর কি হবে? দ্য ডে ইজ। তাহলে প্রথম লাইন থেকে একটা কোশ্চেন হয়, আমি করতে পারি যে হাউ ইজ দ্য ডে। কথা বলবো, সমস্যা নেই, উত্তর করবো।
তো হাউ ইজ দ্য ডে, প্রথম লাইন থেকে আমরা একটা প্রশ্ন করেছি, যদি এখান থেকে উত্তর তাহলে কি হবে, দ্য ডে ওয়াজ ব্যাড, দ্য ডে ওয়াজ। দ্বিতীয় লাইন থেকে যেটা হয় যে সামওয়ান মেড মি ভেরি স্যাড, কেউ যদি আমাকে উত্তপ্ত করে, যদি রাগে দেয়, তাহলে আমি তো এখানে প্রশ্ন করতে পারি যে হু মেড মি ভেরি ভেরি স্যাড, সামওয়ান। তাহলে উত্তর হবে এখানে 2 নম্বর প্রশ্ন হতে পারে এখানে যে হু মেড মি ভেরি ব্যাড, কে আমাকে সরি স্যাড, কে আমাকে দুঃখিত করে বা কে আমাকে উত্তপ্ত করে বা কে আমাকে রাগিয়ে দেয়। তাহলে আমার এখানে সেকেন্ড লাইনেও আমি প্রশ্ন করতে পারছি, আবার সেকেন্ড লাইনের উত্তরটাও হবে যে সামওয়ান মেড মি ভেরি স্যাড, ওখান থেকেও একটা প্রশ্ন হয়ে যায়। আবার what I have been given angry star, given angry star, আমাকে কে রাগায়, এখানেও কিন্তু প্রশ্ন করা যায় কে বা কারা, what I have been given angry star, আমাকে কে রাগায়। তো আমাকে কে রাগায়, দ্যাট ইজ সামওয়ান, ওখান থেকেও প্রশ্ন হতে পারে সামওয়ান। সামওয়ান about the peoples বা ফ্রেন্ডস জানবো, তবে আমরা যেহেতু কবিতাতে এখানে মেনশন করা আছে সাবজেক্ট সামওয়ান, আমরা উত্তরটা কি দেব, সামওয়ান দিয়েই দেব, উত্তরটা সামওয়ান দেব। এবার প্রথম স্ট্যান্ডার 4 নাম্বার লাইনে যেটা আছে আই গো বিহাইন্ড দ্য ফ্রন্ট ফোর্থ স্টেয়ার, যদি বলি যে আমি কোথায় যাই, তাহলে যে একটা প্রশ্ন হয়ে যায় এখানে যে where do I go, তার মানে উত্তর কি হবে, I go behind the front porch stair, কোথায় যাই, I go behind the front porch stair। তাহলে আমার এখানে একটা প্রশ্ন হতে পারে যে where do I go, আমি কোথায় যাই। আবার there are up with chin on me, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করা যায়, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন করা যাবে, প্রত্যেকটা লাইনে উত্তর আছে। তাহলে কি করতে হবে, আমাকে লাইন বুঝতে হবে, আর প্রশ্নে কি চাইছে আমাকে সেটাও বুঝতে হবে। এখানে বলছে দে আর কার্ড আপ উইথ চেন অন নি, আমি হাঁটুতে কি করি, যদি আমি এটা প্রশ্ন করি যে হোয়াট ডু আই কার্ল আপ, হোয়াট ডু আই কার্ল আপ, তার মানে আই কার্ল আপ উইথ চেন অন নি, করতে পারি না। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ডু আই CURLE কার্ল আপ, আমি কি ভাঁজ করি, তার মানে আই কার্ল আপ উইথ চিন ওয়ান নি। এই প্রশ্নটা হচ্ছে যে আমি কি ভাঁজ করি বা কি কঞ্চিত করি, কি কঞ্চিত করি, চিন থুতনি, এরকম করে মাথায় আমরা এইভাবে দিই না, এটাকেই বলে হচ্ছে যে কার্ল। তার মানে এখান থেকে একটা প্রশ্ন, আই লাইক টু বি অ্যালোন উইথ মি, যখন আমি রেগে যাই তখন আমি কি পছন্দ করি, আই লাইক টু বি অ্যালোন উইথ মি, আমি আমার সাথে কি করতে চাই, থাকতে চাই, আমি আমার সাথে থাকতে চাই। কিভাবে, যে আমি রেগে গেছি, ওই সর আমার সাথে কেউ আসবি না, এরকম আমরা বলি না, লাইক দ্যাট। এই জন্য তখন আমরা এখানে বলি, যদি এই লাইন থেকে যদি আমি প্রশ্ন করি যে আই লাইক টু বি অ্যালোন উইথ মি, তাহলে আমি এখানে প্রশ্নটা হতে পারে হোয়াট ডু আই লাইক when I am কি করতে পছন্দ করি, তার মানে আমি পছন্দ করি কি যে I like to be along with me and sit on the fourth stair where there is no sound, আমি পছন্দ করি একাকী থাকতে এবং পিছনের সিঁড়িতে গিয়া বসে থাকতে। আমি যদি পিছনের সিঁড়ির কথা নাও বলি, তাই বলবো যে আই লাইক টু বি অ্যালং উইথ মি, আমি আমার সাথে বসে থাকতে চাই, আমি একাকী থাকতে চাই। এটার উত্তরটা কি হবে, যদি আমি বলি যে হোয়াট ডু আই লাইক when I am angry, তখন আমি বলবো যে আই লাইক টু বি অ্যালং উইথ মি, অথবা আমি আমার মতো করে আমি লিখতে পারি। কিভাবে আমি আমার মতো করে লিখবো, আই লাইক to keep myself in the soundless place, কি লিখবো, I like to keep myself, আমি নিজেকে রাখতে চাই, বা I want to stay, আমি থাকতে চাই in the soundless place, অথবা I want to stay myself longly, I want to stay myself
লংলি। আমি আমার সাথে থাকতে চাই কি একদম একাকী ভাবে থাকতে চাই, বা আমি একাই থাকতে চাই। এক কথা, সোজা কথা, আই ওয়ান্ট টু কিপ মাই সেলফ লংলি, আমি নিজেকে একাই রাখতে চাই। এরকম কখন, যখন আমি রেগে যাই। আরো যদি আমি প্রশ্ন বের করি, তাহলে এখানে আমি যদি বলি অ্যান্ড লিসেন টু দ্য পিপলস, আমি মানুষের কথা শুনি। আমি যদি বলি হোয়াট ডু আই লিসেন, কি প্রশ্ন হয় না? হোয়াট ডু আই লিসেন, আমি এটাই প্রশ্ন করে দিলাম। তাহলে আমি কি বলবো? আই লিসেন টু দ্য পিপল টক। কি উত্তর হবে? আই লিসেন টু দ্য পিপল টক, এটার উত্তরটা হবে। আবার যদি আমি বলি দেয়ার আই সিট উইদাউট সাউন্ড, এটা তো আমরা বললাম যে আমরা কি ধরনের প্লেসে বসতে পারি বা কি ধরনের প্লেসে বসি। সাউন্ডলেস, দ্যাট মিন্স উইদাউট সাউন্ড মিন্স সাউন্ডলেস। যেটা সাউন্ডলেস সেটা হচ্ছে উইদাউট সাউন্ড। তার মানে দেয়ার আই সিট উইদাউট সাউন্ড। তার মানে আমি যদি এখানে প্রশ্ন করি যে ওয়্যার ডু আই সিট, আমি কোথায় বসি, তাহলে উত্তরটা হবে আই সিট ইন দ্য সাউন্ডলেস প্লেস। কোথায় বসি? সাউন্ডলেস প্লেস। আই সিট ইন দ্য সাউন্ডলেস প্লেস। আমরা এগুলোতে বসি, বা যেই জায়গাতে সাউন্ড নাই, নয়েজ যায়, সেরকম একটা জায়গায় আমরা বসি। আই ড্র স্টিক পিকচার্স অন গ্রাউন্ড, আমি যদি বলি আমি কি আঁকি, কি আঁকি, তাহলে উত্তরটা কি হবে? হোয়াট ডু আই ড্র, তাহলে কি হবে উত্তর? আমি কি আঁকি? আই ড্র stick pictures। কি আঁকি? I draw stick pictures। এই যে এখানে দেওয়া আছে যে I draw stick pictures, যদি বলি যে কোথায় আঁকি, এটা তো হয় যে where do I draw, এটাও তো আমি প্রশ্ন করতে পারি। তাহলে I draw stick pictures, I draw stick pictures on the ground, উত্তরটা হবে on the ground। I draw a stick বা some stick pictures on the ground। এই যে এখানে দেওয়া আছে কয় নম্বর লাইনে দেও, and draw stick pictures on the ground, এখান থেকে আমরা এই উত্তরটা লিখে ফেলব। এরপরে আমি একটু স্কিপ করছি, কারণ হচ্ছে যে অনেক বেশি বড় হয়ে যাবে। I don't want to make my video so longer because if I length my video, then my students will bore to watch all the video. So just for after passing some time, so 5 or 4 minutes, in this 4 minutes I am trying my best to complete all the lecture. এখানে আরেকটা কথা আছে যে I throw some fables on the wall, এখানে একটু সরি for my mistake। এখানে যদি আমি প্রশ্ন করি যে 10 নম্বর প্রশ্ন হচ্ছে what do I throw, আমি কি কি চালাই? I throw some fables on the wall। তো আমি যদি এখানে প্রশ্ন করি, এখানে দেখবা, এখানে দেখো যে I throw some fables on the wall। তা আমি যদি প্রশ্ন করি যে what do I throw, আমি কি চালাই, কি নিক্ষেপ করি? some fables, কি some fables, some fables। আচ্ছা, আবার যদি আমি প্রশ্ন করি যে আমি কোথায় হচ্ছে যে এটাকে থ্রো করি, on the wall, তার মানে এখানে আমি এটাকে what do I throw, তার মানে I throw some fables। আবার যদি এখানে প্রশ্ন করি যে where do I throw, আমি কোথায় নিক্ষেপ করি, I throw some fables on the wall, এই লাইন। আর ওর আগেটা ছিল এই লাইন। এরকম প্রত্যেকটা লাইন থেকে আমরা কি করতে পারবো? প্রশ্ন করতে পারবো। প্রত্যেকটা লাইন থেকে আমরা উত্তর করতে পারবো। উত্তর করতে হলে অবশ্যই আমাকে আগে এই পুরো কবিতাটা কি করতে হবে? পারসিভলি বুঝতে হবে, এটা ওয়ার্ড মিনিংটা জানতে হবে। পরে এগুলোতে দেওয়া আছে after I have been there a while, কতক্ষণ থেকে ছিলাম? while মানে কিছুক্ষণ। তার মানে আমি বলতে পারি যে I have been there a while, I have been there a while। তার মানে প্রশ্ন এভাবে করা যায় and find that I can almost alone, I brush me off and count 10। যদি বলি যে count 10, what's the importance of count 10? সাধারণত আমরা যখন কোনো বিষণ্ণতায় থাকি বা কষ্টে থাকি, দুঃখে থাকি, সেটাকে ভোলার জন্য
আমরা এই সাথে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি যে কোনো কাজের মধ্যে। যদি কেউ নিজেকে ব্যস্ত রাখতে পারে তাহলে সে ওই কষ্টটা বলতে পারে, আর যদি সে নিজেকে ব্যস্ত রাখতে না পারে তাহলে বারবার ওই একই অঘটনটা মনে পড়ে বা দুর্ঘটনাটা মনে পড়ে বা কষ্টটা মনে পড়ে, ফলে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হই। তো এখানে কবিতাটাতে আয় বলে যে এখানে পারফর্ম করেছে, সে এখানে 10 পর্যন্ত কাউন্টিং করেছে। কেন? ফর getting relief from this pain which is very bad in his life or in her life, এই জন্য এখানে 10 থেকে কাউন্ট করেছে। and try to start the day again, এবং সে পুনরায় আবার তার দিনকে কি করেছে, সে শুরু করেছে বা শুরু করার চেষ্টা করেছে। তাহলে আমি আর বেশি কথা বলবো না। আজকে অ্যান্ডি কবিতার আমরা শব্দের অর্থ সম্পর্কে জানলাম, পুরো কবিতাটার বাংলা মিনিং করে দিয়েছি বা বাংলা মিনিং লিখে দিয়েছি, বলে দিয়েছি, আর শব্দের অর্থ লিখে দিয়েছি। এবং এই কবিতাটা থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে তার সবগুলো এখানে আমি লিখে দিয়েছি, সম্ভাব্য প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি কেউ ভালো করে পড়ে তাহলে দেখা গেল যে হ্যাজ পসিবিলিটি ফর দেম for write the answer in the answer script when the poem will fall in their question or question answer. So I think আমি সবাইকে বোঝাতে পেরেছি। আমি আমার এই ছোট্ট চেষ্টা দিয়ে আমার স্টুডেন্টদেরকে কবিতা সম্পর্কে যে ধারণা দিতে চেয়েছি সেই ধারণা আশা করি তাদের ধারণা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আই থিঙ্ক মাইসেলফ দ্যাট আই এম প্রাউড। আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে মেনশন করবে সবাই, এবং ভালো করে কবিতাটা বলে আমি আমার আজকের লেসন শেষ করছি। আল্লাহ হাফেজ।